হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি আমার সোনা বাবাকে এখন একটু খিচুড়ি খাইয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই বিকালে একটু পরে পরে এখন খিচুড়ি খেয়ে নিচ্ছে। এখন একটু পর রান্না করব আমি। রাতে ডিনারটা আমাদের হবে আন্ডা কারি, মানে আমার বাবার আবদারে আজ আন্ডা কারিটা বানাবো। বাবা আবদার করেছিল যে একটু আন্ডা কারি বানা, ওই জন্য আন্ডা কারি বানাবো। তো ভাবলাম যে তাহলে বাবুকে খাইয়ে নিই, খাওয়া দাওয়া করিয়ে তারপরে রান্না করতে বসবো। এই জন্য রান্নাবান্না করার আগে যে খাইয়ে নিচ্ছি। এখন চলো রান্না করতে যাই। তো দেখো, রান্না করার জন্য এই যে আমার বাবা ডিম নিয়ে এসছে। আর আমাদের এখানে তেমন ডিম পাওয়া যায় না, কারণ এখানে এসব কিছু খায় না। ওই জন্য আমাদের এখানে একটু দূর থেকে ডিম আনতে হয়। তো ওই ডিম নিয়ে এসছে। আমরা এই যে কয়জন মানুষ, আমরা সেই কটা ডিম নিয়ে নেবো এখন। এই দেখো, আমি ডিম নিয়ে নিচ্ছি। তো ডিমগুলো আমার এক এক করে নেওয়ার পরে আমি এগুলো সিদ্ধ বসিয়ে নেব। তো দেখো, এখানে আমি 6টা ডিম নিয়ে নিলাম। এই 6টা ডিমটা এখন আমি সিদ্ধ বসিয়ে নেব। আর যেগুলো থাকবে সেগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এদিকে দেখো, এই যে আমি আলু কেটে নিয়েছি গোল গোল করে, কারণ ডিমের আলুতে এরকম গোল গোল করে কাটলে ভালো হয়। আর এদিকে দেখো, তো এই ডিমের আন্ডা কারি বানানোর জন্য আমি এদিকে পেঁয়াজ, টমেটো, আর এদিকে জিরে বাটা, আর এদিকে আদা রসুন বাটা, আর এদিকে শুকনো লঙ্কা বাটা, আর এখানে 3টে তেজপাতা, 3টে ছিঁড়ে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখো, আমি গরম জল বসিয়েছি তরকারিটার জন্য। আর এখানে দেখো, আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি, কারণ এখন এই আলুগুলো ভাজতে হবে। তার জন্য এক এক করে আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো ভেজে নেব। এই আলুগুলো হালকা অল্প আঁচে ভাজতে হবে। বেশি জোরে জাল দিলে এগুলো পুড়ে যাবে, কিন্তু এটা সিদ্ধ হবে না। এখন আমি প্রথমে লবণ দিয়ে নিলাম। এটা এখন লবণ দিয়ে এটাকে এখন ঢেকে রেখে দেব। হলুদটা পরে দেব। এই যে ঢেকে দিয়েছি। আর এদিকে দেখো, আমি এই ডিমগুলো গরম জল, মানে ঠান্ডা জলের মধ্যে রাখছি। এগুলোকে এখন আমি গরম করব। সবকটা ডিম আমি এক এক করে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে এখন আমি জলের মধ্যে দিয়ে এখন এগুলোকে ঢাকা দিয়ে দিয়েছি। এখন এগুলো সিদ্ধ হতে থাকবে। আর আমি এইদিকে এই আলুগুলো ভেজে নেব। তো দেখো, হালকা হালকা ভাজা হয়ে গেছে। আর এখন এতে আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা পরে দিয়েছি। পরে দিলে পরে কি হয় যে কড়াইতে লেগে আসে না, ওই জন্য এটা এখন হলুদ দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। তো ঢক্কন সরিয়ে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। আর আলুটা ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তো দেখো, এই যে আলু হয়ে গেছে ভাজা। আর আমি এই যে তুলে নিচ্ছি। সব আলুগুলো তুলে নিয়েছি। আর এখানে দেখো, আমি ডিমগুলো ভাজছি। তোমাদের প্রথমেই দেখাতে পারিনি, এই ডিমগুলো আমি কড়াভাবে ভেজে নিচ্ছি। এই ডিমগুলো একটু লাল লাল করেই ভাজি আমি, কড়া করে, কারণ কড়া করে ভাজতে ভালো হয় তরকারি রান্নাটাও। আর আমার কড়া করে ভাজাটা ভালো লাগে।
তরকারি রান্নার সময় খেতেও খুব ভালো লাগে। আর আন্ডা কারি ডিমগুলো একটু কড়া করে ভাজতে হয়। তো দেখো এই ডিমগুলো আমি তুলে ফেলছি এক এক করে। সব কটা ডিমই এখন আমি তুলে নেব। এই যে আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি এই যে ডিম এই তেলটা গরম করেছি এখন আন্ডা কারির জন্য। এটাতে জিরা ফোড়ন দিয়ে দেওয়া হলো। দেখো জিরে দিয়ে এখন এটাকে ভাজা ভাজা হচ্ছে। এই জিরাটা একটু হালকা লাল লাল করছি। আর এখন এর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরে এটা হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে, কারণ একটু লাল লাল না হলে ভালো লাগে না, এই জন্য একটু লাল লাল করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন আমি ভেজে নেব লাল লাল করে, কারণ এটা একটু ব্রাউন কালার করতে হয়। এখন এগুলো একটু ব্রাউন কালার করব। যতক্ষণ ব্রাউন কালার না হবে ততক্ষণ এভাবে আমাদের নেড়েই যেতে হবে। তারপর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে ভাজাটা ভালো হয়। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এগুলোকে এখন একসঙ্গে যে মিশিয়ে ভাজা ভাজা করা হচ্ছে। তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো একসঙ্গে এখন নাড়িয়ে চড়িয়ে এগুলোকে এখন সিদ্ধ করব। টমেটোটা ভাজা ভাজা হবে, ভাজার মধ্যেই টমেটো সিদ্ধ হয়ে যায়। তো দেখো এগুলো এখন সব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এটাতে দিচ্ছি যে পেস্ট করা যে আমার মশলাগুলো ছিল সেগুলো, আদা বাটা আর রসুন বাটা আর জিরে বাটা আর লাল লঙ্কা যে শুকনো লঙ্কাটা ছিল সেই বাটাটা। তো এইগুলো এখন সব কটাই একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো হালকা আঁচে কষানো হচ্ছে। যে জলটা ছিল, মশলার যে জলটা ছিল সেই জলটাও এখন ঢেলে দেওয়া হলো। এখন এই জলটা দিয়ে ভালো সুন্দর করে কষানো হচ্ছে। যতক্ষণ না হবে কষানো ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করেই যেতে হবে, কারণ মশলাটা ভালোভাবে কষতে হবে। তারপরে এখনই এক এক করে আলু দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আলু দিয়ে ভালো করে এটাকে কষানো হবে। কারণ আলুগুলো তো এই ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছিলো, তবুও এই কষানোর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম যাতে আলুগুলোও ভালো সুন্দর কষানো হয়ে যায়। আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আলুগুলোর সঙ্গে মিশিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল ঢেলে দিয়েছি। জল দিয়ে এখন জলটাকে একটু ফোটাতে হবে, না ফুটিয়ে তো আর হবে না, ওই জন্য ভালোভাবে জলটাকে ফুটিয়ে এটাকে রান্না করতে হবে।
এখন এটাতে আমি ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না জাল উঠবে ততক্ষণ এটাকে ঢেকেই রাখতে হবে। তো দেখো জাল উঠে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখো জাল উঠে গেছে, আর এটা প্রায় হওয়ার মধ্যেই হয়ে গেছে। আর এখন দেখো এখানে যে কড়া করে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো আমার আন্ডা কারি রান্না তৈরি। আর এই রান্নাটা কেমন লাগলো সেটা তোমরা বলো। আর ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো। আর ফিরে আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই, টাটা। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। গুড বাই।